আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের হয়তো সামনে গণিত এক্সাম। তো যাদের গণিত এক্সাম হয়ে গেছে তো তাদের তো কোনো সমস্যা নাই, কিন্তু এখনও যাদের গণিত এক্সামটা শুরু হয় নাই তারা এই কোশ্চেনটা দেখতে পারেন যে এখানে কি কি দেওয়া আছে। এটা হচ্ছে গিয়া পাঞ্জেরি গাইডের সেট কয়ের কোশ্চেন। তো আপনাদের এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে কিন্তু সেট কয়ের কোশ্চেন চাইতেছিলেন, তো আমি আপনাদেরকে সপ্তম শ্রেণীর যে সেট কয়ের কোশ্চেনটা আছে সেটা দেখাই দিতেছি। তো আপনারা এটা ভালোভাবে খেয়াল করেন। তো যাদের আমার কোশ্চেনগুলো থেকে কমন পড়ে তো তারা অবশ্যই কমেন্টে জানা যাবেন, আর যাদের এক্সাম হয়ে গেছে তারাও একটু কমেন্টে জানা যাবেন যে এইখান থেকে আপনার কত পার্সেন্ট মিল ছিল। তো দেখেন, আমি যদিও না বোঝা যায় আমি আপনাদের বইলা দিই। একটি বই 630 টাকায় বিক্রি করা হলে 10% ক্ষতি হয়। একটি দ্রব্যের বিক্রয় মূল্য 5/6 অংশ হলে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। বইটির ক্রয় মূল্য নির্ণয় করো। 10% লাভ করতে হলে বইটি কত টাকায় বিক্রয় করতে হবে। তারপর দেখেন 2 নাম্বার, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থকে চলকের মাধ্যমে প্রকাশ করো। অতঃপর প্রস্থ দৈর্ঘ্যের শতকরা কত নির্ণয় করো। আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। প্রত্যেকটি 40 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাড়তে মোট কতটি পাথর লাগবে। ওকে, দেন বীজগণিত পার্ট হচ্ছে গিয়ে m+1/m = 4 হলে m² - 4m+1 সমান কত। m² - 1/m² সমান 8√3। তারপর খ নাম্বার দেখেন, গ নাম্বার বলছে m⁴ + 1/m⁴ এর মান নির্ণয় করো। তারপর 3টা বীজগণিতিক রাশি দেওয়া আছে। প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশ লঘুকরণ করো। তৃতীয় ভগ্নাংশকে সমরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশ বিয়োগ করো। তো এই ছিল আপনাদের বীজগণিতিক পার্ট। তারপর আসেন এইগুলো হচ্ছে আপনাদের জ্যামিতিক পার্ট। একটি ত্রিভুজের 3টি বাহু a = 3.8 সেন্টিমিটার, b = 4.7, c = 5.8 সেন্টিমিটার। তো এইখানে আপনারা সম্পাদ্যটা কমপ্লিট করবেন। তারপর এই পাশ যদি আমরা খেয়াল করেন, তো এখানে আপনাদের একটা উপপাদ্য দেয়া আছে। উপপাদ্য যারা পারেন তারা দিবেন, নয়তো দেওয়ার দরকার নাই। তারপর গ বিভাগ থেকে এখানে আপনাদের যে ইসের আপনাদের পরিসংখ্যানের অঙ্কগুলো দেয়া আছে এগুলো ভালোভাবে খেয়াল করেন। তো দেখেন, ঠিক আছে? তারপরে যে এখানে পরিসংখ্যানের 2টা যারা পারেন তারা 2টি অ্যান্সার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই হচ্ছে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন। একটি বর্গের পরিসীমা 40 মিটার হলে ক্ষেত্রফল কত? p + q = 12, p - q = 8 হলে 2p² + 2q² মান কত? কোন সংখ্যার অর্ধেক হতে এর 1/4 বিয়োগ করলে বিয়োগফল 20 হবে? একটি শার্টকে 880 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। শার্টটির ক্রয় মূল্য কত? তো গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের এখান থেকে কমন পড়ে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।